আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। তবে ডাক্তার জোবাইদা রহমান কিন্তু এভার কেয়ার হাসপাতালে আসেন ঠিক 3:40 নাগাদ কিন্তু রাজধানী এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আবারও এসেছেন। শাশুড়ির পাশে কিন্তু এই মুহূর্তে শাশুড়ির পাশে তিনি রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ডাক্তার জোবাইদা রহমানের বহনকৃত যেই গাড়িটি, সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু প্রবেশ করছে। একই সাথে জানিয়ে রাখতে চাই যে ডাক্তার জোবাইদা রহমান রাজধানী এভার কেয়ার হাসপাতালে আবারও আজকে এভার কেয়ার হাসপাতালে ঢুকছেন। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের যে যাত্রাটি, লন্ডনের যাত্রার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে যতদূর ধারণা করা হচ্ছে, চিকিৎসকরা যদি অনুমতি দেয় তাহলে 10 তারিখেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী এভার কেয়ার হাসপাতালে বর্তমান চিত্র। আমরা দেখছি গতকাল রাত প্রায় 1:30 নাগাদ কিন্তু রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় যান ডাক্তার জোবাইদা রহমান এবং আবার কিন্তু আজকে বিকাল নাগাদ কিন্তু রাজধানী এভার কেয়ার হাসপাতালে এসেছেন, এভার কেয়ার হাসপাতালে আসলেন তিনি। একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতালের মূল ফটকের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বিজিবি পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কাতার থেকে কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসছে না। তবে কাতার সরকারের পক্ষ থেকেই কিন্তু জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে, যেটি আমরা জেনেছি যে 9 তারিখ কিন্তু ঢাকায় অবতরণ করতে পারে জার্মানি থেকে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এবং সেটি 10 তারিখে আবার ঢাকা ত্যাগ করবে।